বেশিরভাগ মানুষ, পুরুষরাও মহিলাদেরকে সময় দেয় না, মহিলাও পুরুষদেরকে সময় দেয়। মহিলা তার বান্ধবী নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, কোন আইটেম কেমনে রান্ধে সেই আইটেম নিয়ে ব্যস্ত, পুরুষের দিকে তাকানোর সময় নেই। আর পুরুষও তার জগৎ নিয়ে ব্যস্ত। আমরা আমল মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, এটা যে কত বড় আমল এটা আমরা বুঝি না। আপনার পরিবারের কাছে ভালো হওয়ার জন্য যদি আপনি স্যাক্রিফাইস করেন, ত্যাগ করেন, সবর করেন, আপনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথটা। ফোন জোন সিস্টেম চালু করেন বাসায়। ফোন জোন, ল্যান্ডলাইন ছিল যখন, তখন আমরা কি করতাম, একটা জায়গায় টেলিফোন থাকতো, ওখানে যা কথা বলে আবার রেখে আসতাম। আর এখন মোবাইল নিতে নিতে টয়লেটে, বিছানায়, খাওয়ার টেবিলে, কোথায় নাই, সব জায়গায় মোবাইল। এই আসক্তি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উত্তম আদর্শ মডেল হওয়া, এটা পরিবারের জন্য খুব জরুরি একটা বিষয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু শুনে শিখে না, তারা দেখে শিখে। বাচ্চারা কিতে শিখে? দেখে শিখে, শুনে শিখে না। লেকচার দিবেন লম্বা লম্বা, করবেন উল্টা পাল্টা, বোরে গালি দিবেন, বাচ্চা শুনবে গালিটা, ও কিন্তু গালিটাই শিখবে। মিথ্যা কথা বাচ্চার সামনে বলবেন, আর বাচ্চারা বলবেন বাবা মিথ্যা বলতে হয় না। তখন বাচ্চা মনে করবে যে এটা কথার কথা, মূলত ওইটাই করতে হয় যেটা বাপ করতেছে। একটি আদর্শ মুসলিম পরিবারের রূপরেখা কি হতে পারে, একটি আদর্শ মুসলিম পরিবারের উপাদানগুলো কি কি হওয়া উচিত, সে বিষয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে আলোচ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের অস্তিত্ব, মানব সভ্যতা টিকিয়ে থাকার একমাত্র ব্যবস্থা রেখেছেন, যার মাধ্যমে, তার নাম হলো পরিবার। পরিবার ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে। পরিবার ব্যবস্থা যদি হুমকির মধ্যে পড়ে, পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে মানব সভ্যতা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। পৃথিবীর যে সমস্ত দেশে পরিবার ব্যবস্থাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না, বা পরিবার ব্যবস্থাকে নিরুৎসাহিত করা হচ্ছে, ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেই দেশগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে এসেছে, প্রত্যেকটা উন্নত দেশ মানুষের জন্মের হার স্বাভাবিক রাখবার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই মানুষের জন্মের হার তারা স্বাভাবিক করতে পারছেন না। পৃথিবীর এমন উন্নত দেশ একটাও পাওয়া কঠিন হবে যে দেশে সন্তান জন্মের জন্য প্রণোদনা দেওয়া হয় না। কদিন আগে পত্রিকা দেখেছি যে কোনো এক দেশ রাতে নেট কানেকশন বন্ধ করে দিচ্ছে, বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে, শুধুমাত্র মানুষের জন্মের হার স্বাভাবিক রাখবার প্রয়োজন। প্রত্যেকটা উন্নত দেশ মা বাবাকে টাকা পয়সা দিচ্ছে, যে একটা বাচ্চা হলে এত টাকা পাবা মাসে, দুইটা হলে এর বেশি পাবা, তিনটা হলে আরো বেশি পাবা, কিন্তু কাজ হচ্ছে না। কারণ পরিবার ব্যবস্থাকে তারা একটা সময় নিরুৎসাহিত করেছে, এমন পথে হেঁটেছে, মানুষ সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বা পরিবার ব্যবস্থার যে প্রবণতা, এটা থেকে মানুষ সরে গেছে। মানুষের টেন্ডেন্সি এবং প্রবণতা যখন একবার পরিবর্তন হয়ে যায়, সেটা দ্বিতীয়বার ফিরে আনা এত সহজ নয়। এই